রাম নিরঞ্জন রাম রাম জগৎ আরে বসো বলো কি বলছো ভবিষ্যৎ সব জানি আমি বল বলো এদেরকে চেক পয়েন্টের নাম তো আমার সঠিক অক্ষরটা কি আছে? এসবিআই তুমি তো অন্তর্যামী বাবা। হ্যাঁ বলো আর কি জানো আমার সম্বন্ধে? তুই বাড়ি জানিস কোথায় ভাই ভাওনার দিকে বাড়ি তো হ্যাঁ বাবা ঠিক বলেছো ঠিক বলেছো। শনিবারে জন্ম হ্যাঁ বাবা তুমি তো অন্তর্যামী, সব কিছু জানো বাবা, তুমি অন্তর্যামী। তুই কাজ কি করিস জানিস কি কাজ করি বাবা? তুই প্রোগ্রামে সিকিউরিটি গার্ডের কাজ করছিস হ্যাঁ বাবা ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো বাবা। তারপরে কয়েক বছর করে তুই ছেড়ে দিলি ঠিক বলেছো ঠিক বলেছো বাবা ঠিক বলেছো তুমি অন্তর্যামী বাবা। জানিস তারপরে তুই এখন ওর পুকুরে ওখানে কাজ করছিস রমেন ঠিক বলেছো বাবা ঠিক বলেছো। তোর জানি তো হ্যাঁ বাবা তুমি ঠিক জানো অন্তর্যামী বাবা। সকালবেলা উঠে ছটার সময় রান্না করিস ঠিক বলেছো বাবা। ঘর খরচা করিস তো সব করি বাবা ঠিক বলেছো। তাহলে তোর ওখানে ঘরে তো কল নেই এই বাবা এই বল ওই দুটো একটা কল লাগিয়ে দাও। আমি কল মিস্ত্রি বাবা তো অন্তর জমে বাবাকে বলিস আমার বাড়িতে কল নেই, আমার বাড়ি অন্য জায়গায়, আমার যেটা কথা তো আমি কি কলে মিস্ত্রি তখন বলতো কল নিতে না কল লাগিয়ে দাও। তুই ওইখান দিয়ে গিয়ে চাপা করে যা তুলিস কিনা আর চাপা কলটা তো আমার বাড়িতে লাগিয়ে দাও তাহলে এনে। তোকে চাপা করে যা তুলিস কিনা আর বাবা তাহলে তুমি আমার চাপা কলটা বাড়িতে লাগিয়ে দাও। আমি মুখে মারবো না তুই বাবাকে রাখেন বাবা শব্দ বলো না। হর্ষ করবো আমি আচ্ছা শোনো না বাবা, তুমি আমার আসছি না তুই মোবাইলটা দেখছি চকচক করছে ভালো আচ্ছা তোর একটা বিয়ের যোগ আছে তাহলে মেয়েটা খুলে দাও বাবা। এই বাবা কি মেয়ে খুঁজে মেয়ে খুঁজে সব তোকে মেয়ে কথা বলে আমি যাকে বিয়ে করতাম তাহলে আমি সাধু বাবা হতাম সাধু বাবা হ্যাঁ তুমি ঠিক আছে মানছি তুমি বাবা ঠান্ডা আর কি যাবো বলো আমার সম্বন্ধে। তোর দিদি বাড়ি যাস গিয়ে দুপুরবেলায় ঝামেলা করিস মাঝে মাঝে বুঝলি তোর এবার দেখছি মোবাইলটা তোর বিয়ে শিখতে আছে বুঝেছিস তো তোকে তো তাই এ দিতে হবে মূল্য দিতে হবে আমাকে ঠিক আছে বাবা মূল্য দেবো, কিন্তু তার আগে মূল্য দেওয়ার আগে তুমি আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি সত্যি কিন্তু 2,000 টাকা দিতে হবে আচ্ছা বাবা দেবো তো, তুমি আমাকে আশীর্বাদটা করো। আচ্ছা চলো আসতু তুই বলে দেখ আচ্ছা বাবা শোনো না, তুমি তো ইশারা করলে যে আমি রঙের কাজ করে খাই, তো এত পয়সা তো পকেটে নেই, এই 200 টাকা আছে যদি এই 2 টাকা কি ভিক্ষা দিচ্ছিস হ্যাঁ খালা তোর বিয়ে দিয়ে কিচ্ছু হবে না তোর বউ গেল তোর শাশুড়ি আমার দেবে আমার এটাই যে নাটি করিল যা এ কি করি বাপ বসে জয় 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 তারা এই একটা বক্স যাচ্ছে বক্স কি গো তুমি যাত্রাবাত্রা করো নাকি নাটক ফাটক করো? শোনো না আমাদের এখানে কোনো নাটক নেই। তোমাকে শোনো বসো তুমি কি নাটকের দল থেকে এসছো? তোমার ভবিষ্যৎ বলবো বসো আমার ভবিষ্যৎ তুমি বলবে? দাঁড়িয়ে থাকি না, না না বসো বসতে হবে। বলছি যে বলো। তুমি জয়শ্রীর কাজ করো না হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ ঠিক বলছো তো। তাহলে তোমার বিয়ে শাদী তো হয়নি এখনো আমার হ্যাঁ হয়নি হয়েছে না তাহলে তোমার বিয়ে শাদী তো করতে হবে হ্যাঁ তোমার একটা বিয়ে হবে তোমার কপাল দেখে বলছি আচ্ছা তারপর খুব শিগগিরই বউ আসবে আচ্ছা এসে তোমার বড় করে বিয়ে হবে দুতলা বাড়ি বউ আচ্ছা দুতলা বাড়ি হুম আচ্ছা তারপর শ্বশুরে রেলের চাকরি করে রেলের চাকরি করে না শ্বশুর হুম। আচ্ছা তারপর একটা মেয়ে আচ্ছা তারপর মেয়েটাও ভালো পড়াশোনা জানে আচ্ছা বলো তারপর ও একটা জয়শ্রী ভালো এসব ছাড়ো ভালো কোম্পানির চাকরি তুমি তো তুমি কি বললে কি আছো? আমি হচ্ছি শান্তিক বাবা শান্তির বাবা অন্তর্যামী। আমি বলছি কি তুমি যখন জানো বলো তো আমার জন্ম কি বারে?
তোমার শনি থেকে রবিবার অবধি হ্যাঁ জন্ম। শনি থেকে রবি। হুম। আচ্ছা শনি থেকে রবি মানে সবাই জন্মেছে, তুমিও জন্মেছে, আমি তুমি সব এই, জন্মেছে। আমি শনিবার রোববার জন্মানি। রবি থেকে শনি 7 দিনের মধ্যে আর কোনো বার আছে নাকি? বার আছে। আচ্ছা বলো তো কোন তারিখে জন্ম? তোমার 1 তারিখ থেকে কত তারিখ থেকে? 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে জন্ম। 30 তারিখের মধ্যে জন্ম। প্রত্যেকেই তো কারো 35 তারিখে জন্ম হয় নাকি? 35 তারিখে জন্ম। ভালো এখান থেকে যত সব এই, সাপ দিয়ে দেবো। সাপ দেওয়া যায় না, ভণ্ড লোক ভাবে এখান থেকে। সাপ দিয়ে দেবো। তুই তোর দুকা দিঘা ছেলেগুলো হবে, যা। ছেলেটা বলে গেল না, ও 2 খেলা 3 খেলা ছেলে এসতে হবে, যা মই চলে যাই। হ্যাঁ ওং 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 ওং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়। এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে, তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও, কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সব থেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিং গুলো করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন। আমার বক্তব্য বলে দিয়েছে উনি, সেই জন্য এইটা কমেন্টটা মানে করবেন। পাশে এই যে থাকবেন। নমস্কার। বাই।